13 কিলো চিংড়ি মাছের গলদা চিংড়ি মালাইকারি হবে, আর এখানে অল্প একটু মটন রান্না হচ্ছে। এই 60-70 জনের আয়োজন। দাও, 60-70 জনের আয়োজন। আমরা 60-70 জনের রান্নাও করি, আবার 60 জনের রান্নাও করি, আবার 6000 লোকের রান্নাও করি, 7000 লোকের রান্না, সব রকম করি। কাজ কোনো ছোট বড় নেই, সব এক। 60 জনের কাজও কাজ আমাদের। আর যদি 60 জনের জায়গায় যদি 6000 লোক হয়, 6000 লোকের কাজও আমাদের কাজ। আমাদের কাছে সব সমান। ছোট কাজেরও রান্না করি, বড় কাজেরও রান্না করি, সব রকম কাজে রান্না করি আমরা। অনুষ্ঠানটা হচ্ছে ঘরোয়া অনুষ্ঠান। ওখানে কাতলা মাছ ভাজা রয়েছে, পিঙ্কি নারিকেল কুটছে, রমা শাক বাচ্ছে। দাও, আমাদের সব রকম কাজ করতে হয়। জিরে দেওয়া হলো, দাও পেঁয়াজ বাটা, দাও তেজপাতা, দাও রসুন নিয়ে এসো। পেঁয়াজটা একটু লাল লাল হলে রসুন দিবা, আর দিও না পেঁয়াজ, মিষ্টি হয়ে, বেশি পেঁয়াজ দিলে মিষ্টি হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি 13-14 কিলো চিংড়ি মাছে 1 কিলো মতন রিফাইন তেল দেওয়া হয়েছে, সাদা তেল। আর পেঁয়াজ দেওয়া হয়েছে 400 মতন বাটা, রসুন দেওয়া হচ্ছে 1 থেকে 150 গ্রাম। দাও দাও রসুন, দাও রসুন, দাও। রসুনটা একটু লাল লাল হয়ে যাবে, মানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে যাবে। এবার টমেটো দেওয়া হবে, টমেটোর আদা যাবে। 13 কিলো চিংড়ি মাছে ওই 300 মতন টমেটো দেওয়া হলো। হালকা দাও, হালকা অল্প দাও, অল্প দাও, দাও দিও না। একটু নুন ছড়িয়ে দাও, টমেটোটা নরম হয়ে যাবে। আচ্ছা, মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিতে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, বেশি করে কাঁচা লঙ্কা দেবো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীর লঙ্কা দেবো না। দাও আদা একটু দাও। দেবো না, কেন দেবো না? এমনি অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারি সাদা হয়, পনির বাটার মশলা যেমন সাদা ধবধবে হয়, এমন চিংড়ি মাছের মালাইকারিও সাদা হয়। কিন্তু ওই কিছু মানুষ আছে পুরোপুরি সাদা পছন্দ করে না, যার জন্য আমরা একটু কাশ্মীর লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দিই। তা আজকে যাদের অনুষ্ঠান তারা বলেছে চিংড়ি মাছের মালাইকারিটা সাদা করতে, যার জন্য সাদা করব। সামান্য একটু 25 গ্রাম মতন একটু হলুদ দিয়েছি। কেউ অনেকে দেয় না, আমিও দিই না, তো আজকে একটু দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। একেবারে ফ্যাকাশে করে লাভ নেই, একটু হলুদ দিলাম আর কি। দাও, চালমগজ, কাজু বাটা আর টক দই রাখা আছে, মানে মিক্সচারে করে রাখা আছে, তাই দেওয়া হচ্ছে। মোটামুটি ধরুন 13-14 কিলো চিংড়ি মাছে চালমগজ দেবেন 1 থেকে 150 গ্রাম, কাজু বাটা 100 গ্রাম, আর টক দই 1 থেকে 150 গ্রাম, এরকম মাপে দেবেন। হলুদও যায় না, তাই একটু দিলাম সামান্য একটু। একেবারে ফ্যাকাশে করবো, একেবারে সাদা করবো, একেবারে সাদা করবো। আমুল দুধ গুলানো রয়েছে চিংড়ি মাছের মালাইকারির জন্যে। আর হচ্ছে এর মধ্যে নারিকেল দেওয়া রয়েছে, নারিকেলটা দিয়ে আমুল দুধটা দিয়ে নেটে ছেঁকে দিয়ে দেবো। গরম জল দিয়ে আমুল দুধটা গুলিয়েছি, তার মধ্যে নারিকেলটা মিক্সচারে করে ওর মধ্যে দিয়েছি, পুরো নারিকেলের দুধটা বেরিয়ে আসবে। কেন, রমা ধরবে তো, একজন হবে না, ওই 4 জন লাগবে। ধরো ধরো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, উঁচু করো, দাও, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। চিংড়ি মাছের মালাইকারি তে 100 গ্রাম বাটা দেওয়া হয়েছে এই মশলা কষার সময়। হাত দিয়ে দাও। আর মাছের মধ্যে মাছ হাফ ভাজে রাখা রয়েছে, সে মাছটা হচ্ছে ওই হাত দিয়ে না দিলে কি মাছের মধ্যে গামলায় জল থাকবে, চিংড়ি থেকে এটা জল ছাড়ে। 1 কাপ থাকলেও থাকবে, ওই জলটা যাবে না, আঁচটা বন্ধ করবে। ওই যে জল দেখা যাচ্ছে অল্প, বুঝেছো? একবারে চলে যাবে না? পিঙ্কি জল আছে, দেখেছো? এটা তো প্রতিদিন করে করে অভ্যস্ত না।
জলটা আঁচতে বন্ধ করে, তো ভাজার পরে হাফ ভাজার পরে চিংড়ি মাছ থেকে জল ছাড়ে মাছের থেকে ভাজার পরে, ঠিক আছে? জলটা দিলে টেস্টটা নষ্ট হয়ে যেত। অল্প একটু মাংস রান্না হচ্ছে, ওই 3.5 কিলো মতো, মানে চিংড়ি মাছ আর মাংস একসাথে রান্না চলছে। আর একটু ঝাড়া দাও, একটু বেরোবে। ফ্রেশ ক্রিম 1 কিলো দেওয়া হলো। যখন খাবে অল্প অল্প কড়াইতে দিবা, আর টক করে ফুটবে, আর গরম গরম ট্রেতে তুলে দেবা। দেখুন বন্ধুরা, আপনারা পুরো রান্না দেখতে চেয়েছেন, তা চিংড়ি মাছের মালাইকারিটা পুরো রান্না করে দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, পুরোটাই দেখবেন আপনারা। পাশেরটাই দাও। চিংড়ি মাছটা হাফ ভেজে নিয়েছি, আর এবার ঝোলের মধ্যে ফোটালাম, একটু সামান্য টান রাখলাম, যখন আরেকবার ফোটাবে, গরম গরম দেবে তখন তো আরেকবার ফোটাবে, তখন পুরো একদম নরম হয়ে যাবে, মাখনের মতন হয়ে যাবে। এই সাইজটা মনে হচ্ছে 150 গ্রামের সাইজ, এগুলো সব 100 গ্রাম, কিন্তু এর মধ্যে এটা 150 গ্রাম। এলাচ, দারচিনি আর জৈত্রী জায়ফল ভেজে গুঁড়ো করা ছিল, তাই তো? তার সামান্য একটু ঘি দাও, লাভিয়ে দেবো ঝোলটা। এবার যখন খাবে তখন আরেকবার ফোটানো হবে, তো আরেকটু তেল বেরিয়ে আসবে, মানে ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। হ্যাঁ, না অল্প একটু, বেশি ঘি বেশি দিতে নেই। ওটা টেস্ট করে লাভিয়ে দেবেন নুন ঝাল দেখে, নুন ঝালে একটু চড়া দেবেন। চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি হয়, কিন্তু একটু ভাতের সাথে খাবে তো মিষ্টি কমই দিয়েছি, যেহেতু নারিকেলের দুধ পড়েছে, বাটার পড়েছে, ক্রিম পড়েছে, কাজু পড়েছে, চালমগজ পড়েছে, আমুল দুধ পড়েছে। চিংড়ি মাছের মালাইকারি, আর ওখানে 3.5 কিলো মটন হচ্ছে। কাজ সব আমাদের কাছে এক, ছোটো আর বড়ো বলে কিছু নেই, সব এক। লাভ ওরা গরম হবে, ঝোলটা তো শুকিয়ে যাবে আরও না। পুরো ভিডিও আপনাদের কমপ্লিট করে দেখিয়ে দিলাম, আপনারা নিজেরা রান্না করতে পারবেন বাড়িতে। রান্না কমপ্লিট হলো চিংড়ি মাছের মালাইকারি। দেখুন বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। নুনটা পরিমাণ মতন দেবেন।